প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবন গল্পে আপনাদেরকে স্বাগতম। প্রতিটি মানুষেরই জীবনে গল্প থাকে, কারো দুঃখ, কারো কষ্টের। তার ধারাবাহিকতা এক আপুর জীবনের গল্প শুনবো। সে কেন এসেছে আমাদের সামনে, কী জন্য এসেছে, কী উদ্দেশ্যে এসেছে, সেটা তা আপুর মুখ থেকে শুনবো। দয়া করে কেউ ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিও দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? এই তো ভাই আছি ভালোই। ভালো আছেন না? আপু আপনার নাম কি? আমার নাম পপি। পপি, অনেক সুন্দর একটা নাম। আপু আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি রংপুর। রংপুর না? ফ্যামিলিতে কে কে আছে আপু? মা আছে, বাবা আছে, একটা বোন আছে, বড় বোন। আপনার বয়স কত? বয়স 24+25 হবে। 24+25। আচ্ছা, বাবা কোথায়? বাবা বাড়িতে আছে। বাবা আছে। বাবা কি করে? বাবা এখন কিছু করে না, বাট এখন বুড়ো বয়স্ক হয়ে লোক। গেছে তো। আচ্ছা, যাই হোক। তো আপু আপনি মূলত এখন কি করতেছেন? আমি এখন বর্তমানে কিছুই করি না, লেখাপড়া এখন বন্ধ। মানে আমার আর্থিক অবস্থা তেমন ভালো না, তো তার জন্য লেখাপড়া বন্ধ রাখছি। এখন কোন পর্যন্ত লেখাপড়া করতেছেন? ইন্টার শেষ করছি। তিনটা শেষ করছেন, আর্থিক অবস্থার কারণে এখন লেখাপড়া বন্ধ, তাই না আপু? হ্যাঁ। আচ্ছা, আমাদের এই মূল আপনি তো এখন সিঙ্গেল হ্যাঁ, নাকি? বুঝছেন? কোনো সমস্যা নেই, মেনে নেবেন, ভাগ্যে যা আছে যদি থাকে মেনে নেবেন। আচ্ছা, এখন তো সুন্দর কথা বলতেছেন যে বেবিকে মেনে নেবেন, তখন কি সৎ মায়ের মতো ব্যবহার করবেন নাকি? কেন? বাচ- মায়ের মতো বাচ্চার সঙ্গে কি সৎ না না করবেন না তো? না। সুন্দরভাবে থাকবেন। হ্যাঁ। আচ্ছা, কোনো ভাই যদি আপনার সঙ্গে যোগাযোগ করতে চায়, আপু কীভাবে যোগাযোগ করবে? ভাই আপনাদের এই অফিসের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবে। আমাদের সঙ্গে যোগাযোগ করলে আপনাকে পাবে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। সুপ্রিয় দর্শক, আসলে পপি আপু সুন্দর একটা কথা বলেছে। ওনার কোনো পার্সোনাল নাম্বার নেই, যোগাযোগের কোনো সিস্টেম নেই, কারণ ওনার অবস্থা একেবারেই খারাপ, দুর্বল। তো যাই হোক, কেউ যদি পপি আপুর সঙ্গে যোগাযোগ করতে চান এবং ওনার সঙ্গে কথা বলতে চান, তাহলে এই মুহূর্তে ডিসপ্লে থেকে নাম্বার দেখা যাচ্ছে। এই নাম্বারটি ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের। এই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ খোলা আছে। এই নাম্বারে পপি আপুর একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন, সাথে ছোট্ট করে একটা ভয়েস মেসেজ দিয়ে দিবেন। অযথা কোনো ভাই ফোন কল করবেন না। আচ্ছা পপি আপু, আর কিছু আপনার আমার প্রশ্ন। আপনি তো মুসলিম, হ্যাঁ, হ্যাঁ। নামাজ কালাম পড়েন? হ্যাঁ ভাইয়া, অবশ্যই। 5 ওয়াক্ত পড়া হয়? হ্যাঁ, 5 ওয়াক্ত বা 4 ওয়াক্ত, 3 ওয়াক্ত যখন যা কোরআন শুরু পড়তে পারেন? হ্যাঁ। আচ্ছা, কোনো ভাই যদি আপনাকে রেখে বিদেশে চলে যায়, কারোর সাথে কি পরকীয়া করার চিন্তা ভাবনা আছে? আস্তাগফিরুল্লাহ ভাইয়া, এগুলা কি বলেন? না, ইদানিং তো পরকীয়া তো পুরো ডেঞ্জারাস একটা রোগ। ইউটিউব, ফেসবুক খুললে আমরা দেখি খালি অমুক ভাইয়ের বউ অমুক ভাইয়ের সঙ্গে চলে গেছে, দেবরের সঙ্গে চলে গেছে, পরকীয়া করে। এরকম করার চিন্তা ভাবনা আছে মাথায়? না ভাইয়া, হ্যাঁ, এসব নাই। কখনো করবেন না? না, না, না। আচ্ছা, স্বামীকে কতটুকু ভালোবাসবেন? স্বামীকে ভালো না বাসলে তো স্বামী আরেকজনের সাথে চলে যাবে আবার। সেটা ঠিক আছে। কি হ্যাঁ, আমার যতটুকু ভালোবাসার যতটুকু আমার কর্তব্য, ততটুকু আমি চেষ্টা করব। চেষ্টা করবেন না? হ্যাঁ। ঠিক আছে আপু, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দর্শক, আমি আবারও বলছি, ডিসপ্লেতে নাম্বার দেখা যাচ্ছে, এই নাম্বারে যোগাযোগ করবেন। পপির আপুর স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন, আমরা যোগাযোগ করাই দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।